জেন অজ্ঞান হয়ে পড়ে যায় আর তার বোন চেঁচিয়ে ওঠে অ্যাফ্লিকশন। এরপর তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বুঝতে পারে এই বিয়ে আটকানোর জন্যই জেন এই মিথ্যে ঢং করছে। এটাই ছিল এই বিয়ে আটকানোর তার শেষ পথ। কিন্তু এই প্ল্যানটাও তার অসফল হয়ে যায়। তাই আবার তাকে গিলফার্ডের সামনে নিয়ে যাওয়া হয় আর তাদের বিয়ে সম্পূর্ণ হয়। এরপর সবাই মিলে তাদের বিয়ে সেলিব্রেট করে। গিলফার্ডের রেপুটেশন জেনের জানা ছিল, তাই সে এই বিয়েতে খুশি নয়। তার কোনো মতেই এই বিয়ে করার ইচ্ছে ছিল না, কেননা তার মতে সে এখন গিলফার্ডের সম্পত্তিতে পরিণত হয়েছে আর তার নিজস্ব কোনো স্বাধীনতা এখন আর নেই। গিলফার্ডও প্রথম দেখায় জেনকে যেমন মেয়ে ভেবেছিল, দেখা যাচ্ছে জেনও সেরকম নয়। অন্যদিকে দেখা যায় প্রিন্সেস ম্যারির লাভার হচ্ছে লর্ড সেইমার, আর তারা দুজন মিলে এডওয়ার্ডের খাবারে বহুদিন ধরে বিষ মেশাচ্ছে যাতে এডওয়ার্ড মারা যাওয়ার পর তারা সিংহাসন দখল করতে পারে। কিংয়ের কুকুর যে একজন ইথিয়ান কিংকে বলে দেয় কেউ তার খাবারে বিষ দিয়ে তাকে মারার চেষ্টা করছে। এই জন্য কিং অন্যের দেওয়া খাওয়া বন্ধ করে দেয়। এই ইথিয়ান কুকুরটিকে এডওয়ার্ডের গ্র্যান্ডমা তার কাছে পাঠিয়েছিল। কিং এখনও জানে না কে তার খাবারে বিষ মেশাচ্ছে, সেই জন্য সে ঠিক করে সে আগে অপরাধীকে ধরবে। এই জন্য সে একজন সাধারণ মানুষ সেজে বাজারে যায় বিষের দোকানে। সেখানে গিয়ে কিং শুধু যে ব্যক্তি তার ওই বিষ কিনছে তার আংটি সম্পর্কে জানতে পারে। কিছুক্ষণ পরেই জেন আর গিলফার্ডের বেডিং সেরিমনি অর্থাৎ ফুলসজ্জা হবে সবার সামনে। এটা ভেবেই জেন খুব নার্ভাস ফিল করে, কারণ সে এখনও ভার্জিন। তখনই সবাই নিউলি ম্যারিড কাপলকে কিস করার জন্য চেয়ার করে। জেন গিলফার্ডকে কিস করার জন্য রেডি হয়, কিন্তু গিলফার্ড তাকে সরিয়ে দেয়, যেটা খুবই রুড ছিল। জেন হিউমিলিয়েটেড ফিল করে। এই জন্য গিলফার্ড পরে জেনের কাছে ক্ষমা চাইতে আসে। জেন বলে, মনে হচ্ছে এই বিয়েটা আমাদের দুজনার জন্যই শাস্তিদায়ক, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমায় ছেড়ে দেব। গিলফার্ড বলে, কেন? জেন বলে, তুমি লন্ডনের অন্যতম কুখ্যাত ব্যক্তি। এরপর সে গিলফার্ডের সম্পর্কে যেসব খারাপ কথা শুনেছিল সবকিছু তাকে বলে। গিলফার্ড বলে, আমার তো মনে হয়েছিল তোমার এইসব ভালো লাগে, কারণ তুমি সেই দিন ক্লাবে এইসব এনজয় করেছিলে। তাছাড়া অ্যাটলিস্ট আমার বন্ধু তো আছে। জেন বলে, তা সত্ত্বেও তুমি আমায় বিয়ে করলে, সম্পূর্ণ অপরিচিত একজন ব্যক্তিকে। গিলফার্ড বলে, এই বিয়ে করার পিছনে আমার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। গিলফার্ড জেনের কাছে জানতে চায় সে কেন এই বিয়ে করলো। জেন বলে, সে টাকার জন্য এই বিয়ে করেছে। তখনই বেডিং সেরিমনির জন্য তাদের ডাক পড়ে। ইংল্যান্ডে বিয়েকে অফিসিয়াল করার জন্য সবার সামনে ফুলসজ্জা করার রীতি রয়েছে। অতিথিরা জেন আর গিলফার্ডকে একসাথে শুতে ফোর্স করে। কিছুক্ষণ পরেও অতিথিরা যাচ্ছে না দেখে তারা ইন্টিমেট হওয়ার নাটক করে, আর গেস্টরা সেখান থেকে চলে যায়। গেস্টরা চলে যাওয়ার পর গিলফার্ড জেনকে বলে, সে এতদিন যেভাবে জীবন কাটিয়েছে সেটা সম্পূর্ণ তার ইচ্ছায় করেছে, কিন্তু তার এখন মনে হচ্ছে সে এমন একটা সিচুয়েশনে পড়েছে যেখানে তাকে কিছু করতে হবে। সে বুঝতে পারছে না এই সিচুয়েশনটা সে সামলাতে পারবে কিনা। জেন রেগে গিয়ে তাকে বলে, এই জন্যই হয়তো তোমার বাবা তোমার জন্য ওয়াইফ কিনতে বাধ্য হয়েছে। এরপর তাদের মধ্যে ঝগড়া হয় আর জেন পাশের একটা ছোট রুমে শুতে চলে যায়। কিন্তু এই রুমটা ছিল ড্রেসিং রুম, যেটা জেন প্রথমে বুঝতে পারে না আর ভিতর দিয়ে আটকে দেয়। গিলফার্ড তাকে ওয়ার্ন করতে যাচ্ছিল, কিন্তু জেন রাগের মাথায় দরজাটা দিয়ে দেয়। জেন গিলফার্ডকে অনেকবার দরজা খুলতে বলে, কিন্তু গিলফার্ড সেখান থেকে চলে যায়। অন্যদিকে লর্ড সেইমার ম্যারিকে বলে কিং তাকেই উত্তরাধিকার বানিয়েছে। এরপর সে তার আংটি গিফট হিসেবে ম্যারিকে দিয়ে দেয়। এদিকে জেন দরজা অনেক ধাক্কাধাক্কির পর একজন সার্ভেন্ট এসে তার দরজা খুলে দেয়। জেন এরপর গিলফার্ডের খোঁজ করতে করতে একটা গোডাউনে গিয়ে পৌঁছায়। এখানে এসে জেন একটা আশ্চর্যজনক ঘটনা দেখতে পায়। সে দেখে গিলফার্ড একজন ইথিয়ান, সে একটা ঘোড়ায় পরিণত হয়ে যায়। জেন গিলফার্ডকে তাড়াতাড়ি চেঞ্জ হয়ে মানুষ হতে বলে, যাতে অন্য কেউ তাকে এই রূপে না দেখে। তখনই সেখানে লর্ড ডাডলি এসে বলে, গিলফার্ড সূর্য অস্ত যাওয়ার আগে আর মানুষ হতে পারবে না। জেন বলে, ইথিয়ানরা তো তাদের ইচ্ছা মতো চেঞ্জ হতে পারে। ডাডলি বলে, তার ছেলে এটা পারে না, তার কারণটা কি এটাও তাদের অজানা। জেনকে শকড দেখে ডাডলি বলে, আজকে তোমাকে গিলফার্ডের সাথে অনেক দূরে হানিমুনে যেতে হবে, যেখানে কেউ তোমাদের ওপর নজর রাখবে না, কেননা এই সত্যিটা হজম করতে তোমার একটু সময় প্রয়োজন।
জেন বলে সে একজন ইথিয়েনের সঙ্গে ম্যারিড থাকতে চায় না। ডাডলি বলে তুমি এই বিয়ে ভাঙতে পারবে না, কারণ তুমি একজন ইথিয়েনের স্ত্রী, আর এটা যদি কেউ জানতে পারে তাহলে তুমি, তোমার মা, তোমার বোন আর আমরা সবাই মৃত্যুদণ্ড পাব। তাই তোমার উচিত সবকিছু চুপচাপ মেনে নিয়ে দূরে কোথাও হানিমুনে চলে যাওয়া। জেন ভাবে সে কোনোভাবেই একটা ঘোড়ার সাথে বিবাহিত থাকতে পারবে না, তাই সে তার গয়না বিক্রি করে পালানোর কথা ভাবে। কিন্তু তার সার্ভেন্ট তার গয়নার বাক্স লক করে রাখে লর্ডের আদেশে, যেটা একমাত্র তাদের হানিমুনেই খোলার আদেশ থাকে। এরপর কিং এডওয়ার্ড তার সভায় এসে সবার সামনে ঘোষণা করে তার অ্যাফ্লিকশন হয়নি, বরং কেউ তাকে মারার জন্য বিষ দিয়েছে, আর এই কোর্টের কেউই এই কাজ করেছে বলে তার সন্দেহ। কিং যে এই কাজটি করেছে তাকে তাড়াতাড়ি ধরতে বলে, আর কেউ যদি তাকে ধরে না আনে তাহলে এই সভায় উপস্থিত সবাইকে রাজদ্রোহিতার অপরাধে গরম জলে সিদ্ধ করে ফেলবে। সেইমার ও লর্ড ডাডলি সহ সবাই উপস্থিত সকলেই রাজাকে চিন্তা করতে বারণ করে এবং বলে তারা অবশ্যই কালপিটকে ধরে আনবে। সেইমার গিয়ে ম্যারিকে বলে দেয় রাজা সত্যিটা জেনে গেছে। ম্যারি প্রথমে হতভম্ব হয়ে যায়, কিন্তু তারপর সে সেইমারকে বলে এখন সব কাজ আমাকেই সামলাতে হবে, আর আমি যেটা বলবো তুমি সেটা করবে। এদিকে লর্ড ডাডলি স্ট্যানকে কিংয়ের উত্তরাধিকার পত্রটি সেফভাবে তার কাছে এনে দিতে বলে, কেননা তার মনে হয় সিংহাসন সংকটে রয়েছে আর কেউ ওই পত্রটি নিয়ে ফ্রড করতে পারে। স্ট্যান ওই পত্রটি আনতে যায় এবং দেখে সেখানে ওই পত্রটি নেই। সে প্যানিক করতে থাকে। এদিকে সেইমার লর্ড ডাডলিকে নিয়ে কিংয়ের সাথে দেখা করতে যায়, আর কিংকে বলে সে কালপ্রিটকে খুঁজে পেয়েছে যে তাকে বিষ দিয়েছিল। ওই ব্যক্তি আর কেউ নয়, তিনি হলেন লর্ড ডাডলি। লর্ড ডাডলি বিশ্বাসই করতে পারে না তার উপর মিথ্যে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। ডাডলি কিংকে বলে সে এটা করেনি। ম্যারি তখনই ডাডলিকে ধরে মারতে থাকে। কিং ডাডলিকে তাই অ্যারেস্ট করার আদেশ দেয়। কিং পরমুহূর্তেই ম্যারির গলায় সেই লকেটটি দেখে বুঝতে পারে যে তাকে বিষ দিয়েছে সে আর কেউ নয় বরং তার সৎ বোন ম্যারি। জেন গিলফার্ডের সাথে হানিমুনে যায়। জেন তার বাক্স খুলে দেখে সেখানে সবই বই রয়েছে। সে গিলফার্ডকে জিজ্ঞেস করে কেন সে এত বই এনেছে। এই বইগুলো সবই ইথিয়েনিজম নিয়েছিল। গিলফার্ড জেনকে বলে আমার বাবা বলেছিল তুমি মেডিকেল আর্ট জানো, আর আমি আশা করছি এই বইগুলো থেকে জ্ঞান অর্জন করে তুমি আমার অবস্থাটা পার্মানেন্টলি কিওর করতে পারবে। জেন বুঝতে পারে গিলফার্ড তার ব্রেনের জন্য তাকে বিয়ে করেছে, আর তার মতো গিলফার্ডেরও বইয়ের প্রতি ভালোবাসা রয়েছে। এটা দেখে জেন কিছুটা ইমপ্রেস হয়। গিলফার্ড বলে সে এইভাবে বাঁচতে চায় না। জেন বলে সেও এভাবে বাঁচতে চায় না, সে স্বাধীনভাবে বাঁচতে চায়। গিলফার্ড বলে ঠিক আছে, তুমি যদি আমায় পার্মানেন্টলি সুস্থ করতে পারো আমি তোমায় ডিভোর্স দিয়ে দেব। তারা ডিল করে তারা এখন বন্ধুর মতো থাকবে, আর একবার কিওর পাওয়া গেলে দুজনে আলাদা হয়ে যাবে। অন্যদিকে সেইমার আর ম্যারি রাত্রেবেলা এডওয়ার্ডকে হত্যা করতে আসে। এডওয়ার্ড আগে থেকেই বুঝতে পারে, আর সে ওপর থেকে লাফ দিয়ে পাশের নদী দিয়ে পালিয়ে যায়। ম্যারি এডওয়ার্ডকে রুমে না পেয়ে ভাবে সে নিশ্চয়ই নিচে লাফ দিয়েছে আর তার বাঁচার কোনো চান্স নেই। এডওয়ার্ড মরে গেছে ভেবে সে খুব আনন্দ করতে থাকে, কেননা সেইমার ম্যারিকে বলেছিল এডওয়ার্ড তাকেই উত্তরাধিকার বানিয়েছে, আর এবার সেই হবে ইংল্যান্ডের কুইন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, এবং পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।